টেন্ডার ছাড়া ১৩৮% বেশি দামে প্রিপেইড মিটার কিনছে ডেসকো। সিঙ্গেল ফেজের যে মিটার ২,৩৩৭ টাকায় পাওয়া যাচ্ছে, সেটাই তাড়াহুড়ো করে সরাসরি ৫,৫৫০ টাকায় কিনছে তারা। আর 3 ফেজের প্রতিটি মিটার কিনছে ১৩,৩৪০ টাকা বাড়তি দামে। সরাসরি এমন ২ লাখ মিটার কিনতে রাষ্ট্রের নিট ক্ষতি হচ্ছে প্রায় ১০৫ কোটি টাকা। মাহফুজ মিশুর অনুসন্ধানী রিপোর্ট। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো। সরকারি এই কোম্পানিটির সফলতা অনেক। কমেছে সিস্টেম লস, প্রায় ৩ লাখ গ্রাহককে তারা এনেছে প্রিপেইড মিটারের আওতায়। টেলিফোন শিল্প সংস্থা, প্রতিষ্ঠানটির মূল কাজ টেলিফোন সেট তৈরি। সে কাজে নেই সফলতা, ব্যর্থ হয়েছে দেশীয় ব্র্যান্ডের দোয়েল ল্যাপটপ প্রকল্প। সেই সংস্থার কাছ থেকে প্রিপেইড মিটার কিনে ডেসকো। নতুন করে মিটার কিনতে বছরের শুরুতে দরপত্র আহ্বান করেছিল ডেসকো। সেটি খোলার কথা ছিল ১৬ জানুয়ারি। ঠিক তার আগের দিন ১৫ জানুয়ারি টেসিসকে ২ লাখ মিটার সরবরাহ করার কার্যাদেশ দেয় ডেসকো। প্রশ্ন হলো, তড়িঘড়ি করে কেন বিনা টেন্ডারে এই মিটার কেনা? যেহেতু তারা সাপ্লাই দেওয়ার জন্য সরকারি নির্দেশনা আছে, আমার আরও কিছু বাধ্যবাধকতা আছে যে আমাকে ধরেন এই জুনের মধ্যে আমাকে একটা টার্গেট আছে, আমার ২.৫ লাখ মিটার লাগাইতে হবে। আমার আগামী বছরের মধ্যে আমাকে একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া আছে। ২২০০ থেকে ২৭০০ মধ্যে পাওয়া যায়, সে ৫,৫০০ টাকা দিয়ে কেনার কোনো অর্থ হয় না। এটা প্রকিউরমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে। সিঙ্গল সোর্স থেকে ডাইরেক্ট পারচেজ এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না বলে আমি বিশ্বাস করি। হিসেব বলছে, টেসিস থেকে যে দামে সিঙ্গেল ও 3 ফেজ মিটার কিনছে ডেসকো, অন্য সব কোম্পানি একই মিটার কেনে প্রায় অর্ধেক দামে। খোদ ডেসকোর টেন্ডারের দাম ও সরাসরি কেনার মধ্যেও আকাশ পাতাল তফাৎ। প্রতিটি সিঙ্গেল ফেজে ৩,২১৩ ও 3 ফেজের মিটারে বাড়তি গুনতে হচ্ছে ১৩,৩৪০ টাকা। সেই হিসেবে ২ লাখ মিটারে টেসিসকে ১০০ কোটি টাকারও বেশি দিচ্ছে ডেসকো। আমি আসলে মনে করি যে এটা বেশি না। আমি মিটার থেকে গ্রাহকের তথ্য পাবো, গ্রাহকও তার মিটারের তথ্য পাবে। ঠিক আছে, আমি যে কোনো সময় তার মিটারকে বন্ধ করে দিতে পারবো। সে যদি তার অথরাইজেশনের বেশি ব্যবহার করে সেটা করতে পারবো। সে যদি বাইপাস করতে যায়, সাথে সাথে তার লাইন অফ হয়ে যাবে। আমাদের এখানে ডুয়েল রিলে ব্যবহৃত হচ্ছে এই মিটারটা। আর কোনো মিটারে এখন পর্যন্ত যেগুলো দেওয়া হয়েছে কোনো জায়গায় কিন্তু ডুয়েল রিলে নাই। ব্যবস্থাপনা পরিচালক যত যুক্তি দেখান, ডেসকোর ২৩ জানুয়ারি সভার সিদ্ধান্ত বলছে টেসিস থেকে মিটার কেনায় আছে কিছু অসামঞ্জস্য। এর আগেও বিনা টেন্ডারে প্রিপেইড মিটার ক্রয়ে অনিয়মের অভিযোগ উঠলে সেটি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ডিপিএমে আমরা সবসময় চেষ্টা করি যে টেন্ডার প্রাইস যেগুলো করা আছে তার সাথে একটা সামঞ্জস্য রাখা, স্পেসিফিকেশনও যাতে সামঞ্জস্য থাকে। তবে এখন মিটারের দাম অনেকখানি পড়ে গেছে। এই ধরনের যদি কোনো রকম অনিয়ম পাওয়া যায় পারচেজদের, বিশেষ করে ডিপিএমে কিনুক আর যেভাবে কিনুক, অবশ্যই আমরা তলিয়ে দেখব এই বিষয়টা। টেন্ডার চালু থাকা অবস্থায় নিজস্ব অর্থায়নে টেলিফোন শিল্প সংস্থার কাছ থেকে সরাসরি মিটার কেনার বিষয়টি নিয়ে অস্বস্তি আছে ডেসকোর অনেক কর্মকর্তার মধ্যেও। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করা বর্তমান সরকারের লক্ষ্য বিদ্যুৎ ব্যবস্থাকে পুরোপুরি স্বয়ংক্রিয় করে তোলা। আর তাই যদি হয়, তাহলে এই ডেসকোর ৯ লাখ গ্রাহকের কাছেই পৌঁছে যাবে প্রিপেইড মিটার। সেই প্রিপেইড মিটার কেনাকাটায় যদি বড় ধরনের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে সেটি ভবিষ্যতে যে বড় ধরনের সংকট তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। আর তাই এসব বিষয় এখনই খতিয়ে দেখা জরুরি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।